একসময়ের সুপার পাওয়ার রাশিয়া, যার প্রভাব ছিল মধ্যপ্রাচ্যের বুকে, সেই রাশিয়া কি আজ পিছিয়ে পড়ছে ক্ষমতার দৌড়ে? ইসরায়েলের আকস্মিক অপারেশন রাইজিং লায়ন অভিযানের মধ্যেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেকে উপস্থাপন করেছেন শান্তির দূত হিসেবে। কিন্তু বাস্তবতা বলছে উল্টো গল্প। সিরিয়ার পর এবার ইরানও হাতছাড়া হওয়ার শঙ্কায় পুতিনের কূটনীতি যেন পরিণত হচ্ছে এক নিঃসঙ্গ পশ্চাৎপসরণে। বিশ্ব বিশ্লেষকদের মতে এটি রাশিয়ার মধ্যপ্রাচ্য থেকে প্রভাব হারানোর চূড়ান্ত সংকেত, একটি যুগের পতনের শুরু। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভ্লাদিমির পুতিন নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরলেও বিশ্লেষকরা বলছেন এই কৌশল সফল নাও হতে পারে। বরং ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন ইরান বিরোধী সামরিক অভিযানের ছায়ায় পুতিনের জন্য শুরু হয়েছে অপারেশন ফলিং ইনফ্লুয়েন্স, মধ্যপ্রাচ্যে রুশ প্রভাব হ্রাসের নতুন অধ্যায়। মাত্র 6 মাস আগে সিরিয়ায় রাশিয়ার দীর্ঘদিনের মিত্র বাশার আল আসাদ ক্ষমতা হারান। এখন ইরানকেও হারানোর শঙ্কায় পড়েছে ক্রেমলিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাবনা বিবেচনায় নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তরের সাবেক কর্মকর্তা বলেন, আসাদকে হারানো ছিল ক্ষুধার্তের মতো, কিন্তু ইরানকে হারানো হবে মূল লক্ষ্য। যদি ইরানের বর্তমান সরকার পতন করে, তাহলে মধ্যপ্রাচ্যে রাশিয়ার উপস্থিতি কার্যত শেষ হয়ে যাবে। ইসরায়েলের আকস্মিক হামলায় রাশিয়া যেন হতবাক। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একে বিনা উস্কানিতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রের হামলা বলে নিন্দা করলেও পশ্চিমা বিশ্ব একে দেখছে রাশিয়া ইউক্রেন আগ্রাসনের প্রতিফলন হিসেবেই। ট্রাম্পও পুতিনের শান্তি প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেন, আগে নিজ দেশে যুদ্ধ থামান। ইরানের অভ্যন্তরেও চাপ বাড়ছে। নির্বাসিত রাজপুত্র রেজা পাহলভি সরকারের বিরুদ্ধে বিপ্লবের আহ্বান জানিয়ে বলেন, আয়াতুল্লাহ খামেনি এখন ভীত ইঁদুরের মতো লুকিয়ে আছেন। এই পরিস্থিতিতে ইরানি সরকার টিকলেও রাশিয়া জোটে পরাজিত পক্ষের সঙ্গে জড়িয়ে পড়ে কৌশলগত ক্ষতি বেশি হতে পারে। রাশিয়া এখনও মিশর, লিবিয়া ও উত্তর আফ্রিকায় অস্ত্র বিক্রি ও সামরিক তৎপরতা চালালেও কৌশলগত ও আস্থাভিত্তিক জোটের দিক থেকে তাদের সময় শেষের পথে। রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়াগুলো যদিও তেলের মূল্য বৃদ্ধিকে ইতিবাচকভাবে দেখছে, কিন্তু অভ্যন্তরীণ বিশ্লেষণগুলো বলছে এই উত্তেজনা মস্কোর জন্য এক গুরুতর বিপদের ঘণ্টা। মধ্যপ্রাচ্যে রাশিয়ার অধ্যায়ের শেষ পর্ব কি তাহলে শুরু হয়ে গেছে? লাজ হাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।